নমস্কার সকলকে। আশা করি আপনারা সবাই যে যার নিজের নিজের জায়গায় ভালো আছেন। আজকে আমার সাথে এই আধ্যাত্মিক আলোচনায় যারা যুক্ত আছেন ইউটিউব, ফেসবুক এবং গুগল মিটে, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আমরা বিবেক চূড়ামণি থেকে আলোচনা করছিলাম বেশ অনেক দিন ধরেই। তো আজকে গত দিন যেটা আলোচনা করেছি সপ্তাহে, তারপরের থেকে আমরা কন্টিনিউ করব। আশা করি ফেসবুকে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন। কাইন্ডলি যদি একটু কমেন্ট করে জানান তাহলে ভালো হয় যে আমার আওয়াজ যাচ্ছে কিনা। আমরা গতদিন যে আলোচনা করছিলাম তার মূল বিষয়বস্তু ছিল যে আমাদের জগতে যাই হোক না কেন, আমার এই আমিটাই হচ্ছে আমার সমস্যা, এবং তাকে প্রতি মুহূর্তে নিজের এই আধ্যাত্মিক শক্তি দ্বারা এটাকে নাশ করাটাই হচ্ছে আমাদের একমাত্র কাজ। তো আজকে তার পরের থেকে আমরা আলোচনা করব, এবং এখানকার মূল বিষয় হচ্ছে খুব সুন্দর একটা উদাহরণস্বরূপ বিবেক চূড়ামণিতে আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অগ্নিদগ্ধ হওয়ার পর পাথর, গাছ, ঘাস, ধান, তুষ প্রভৃতি যেমন মাটিতে পরিণত হয়, তেমন দেহ, ইন্দ্রিয়, প্রাণ, মন প্রভৃতি দৃশ্য পদার্থ জ্ঞানগ্নিতে দগ্ধ হওয়ার পর শুদ্ধ আত্মায় বিলীন হয়। এটা একটা খুব ধন্যবাদ। এটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে আমরা আমাদের এই কিছুই যে থাকে না, আমরা যে যার জন্যে এত মোহগ্রস্ত হই, এত পিছনে ছুটতে থাকি জগতের সমস্ত কিছুর জন্যে, কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরা যেখান থেকে এসেছিলাম সেখানেই ফিরে যাওয়াটা, এটাই হচ্ছে আমাদের এই সাইকেলটা সবসময় এটাই কন্টিনিউ হতে থাকে, যে কোনো কিছুই ধরে রাখার নয়। তো বলছে যে যখন এটা বহির্জগতের কথা, যে আমরা আমাদের শরীর, মন কোনো কিছুকেই যেমন ধরে রাখতে পারি না, ঠিক একইভাবে বলা হচ্ছে যে যখন আমাদের জ্ঞান হচ্ছে, যখন আমরা এই ঈশ্বরকে অনুভব করছি, তখন কিন্তু এই শক্তিতে আমার ভেতরের যে যত বিষয় আবর্জনা আছে সমস্ত কিছু কিন্তু তছনছ হয়ে পড়ে যায়। আমরা যতই যাই করি না কেন, এই জায়গাটায় পৌঁছানোটাই হচ্ছে আসল, যে আমার ভেতরের যত শক্তির প্রকাশ ঘটবে, আমারই ভেতরের যে যত আবর্জনা আছে সেই শক্তিতে সেগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আমরা এটা এই জায়গাটা থেকে একটা জিনিস ভীষণভাবেই শিখবার, যে আমরা যেমন সবসময় ভাবি যে আমরা যাই করি না কেন আমাদের বাইরের জগতের যে শক্তি, সেই শক্তিটাকে আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমাদের মনে হয় যে জাগতিক শক্তি থাকলেই, জাগতিক আমার আমার ডেজিগনেশন, আমার লোক বল, এগুলো থাকলেই আমি হয়তো সবাইকে হারিয়ে দিতে পারবো, আমি হয়তো নিজের জায়গাটাকে স্পষ্ট করে ধরে রাখতে পারবো। কিন্তু এই আমি যেহেতু আমার নিজের এই যে আধ্যাত্মিক বা বলা যেতে পারে আমার নিজের অন্তর্নিহিত শক্তির সাথে পরিচিত নই, তাই জন্যে আমার প্রতি মুহূর্তে ভয় হয়, তাই জন্যে আমার মনে হয় যে আমার বাইরের জগতের কেউ একজনকে দরকার যে আমাকে প্রতি মুহূর্তে সাহায্য করবে, সেটা হয়তো ঈশ্বর হোক না কেন। কিন্তু বলছে যে যতক্ষণ আমি যাকেই ভরসা করছি না কেন, সে যতক্ষণ আমার থেকে দূরে আছে, যতক্ষণ আমার মনে হচ্ছে আমার থেকে আলাদা আছে, ততক্ষণ কিন্তু আমার ভেতরে এই ভয়টা কিছুতেই যায় না যে আমি শক্তিশালী, আমার বাইরের কোনো সাহায্যই দরকার নেই, এবং কোনো সাহায্যই আমার এই অন্তর্নিহিত শক্তি থেকে বড় নয়। আমাদের যে মনে হয় বারবার যে বাইরের যে শক্তি আছে
সেটা বাইরের যে মানুষজন আছে, বাইরে যে আমার মানে সোসাইটিতে নাম আছে, আমার লোকজন আছে, তারা যাদের ওপরে আমি নির্ভর করে থাকি, সেই সব মানুষগুলো থাকলে আমার জীবনে আর কিছু অসুবিধা হবে না। কিন্তু আমরা দিনের শেষে গিয়ে দেখি যে আমরা যে সারা জীবন ধরে যেই সব মানুষগুলো এক এক সময় এসছে গেছে, এটা অনেকটা বলা চলে যে ট্রেনে যখন আমরা উঠি তখন অনেক প্যাসেঞ্জারই ওঠে আমাদের সাথে, কিন্তু সবার গন্তব্যস্থল কিন্তু এক নয়। আমরা দেখতে পাই যে কেউ উঠছে, কেউ নামছে, কেউ কিছুটা সময় থাকছে, কেউ আবার অনেকটা সময় থাকছে, কিন্তু আলটিমেটলি আমরা সবাই কিন্তু নিজের নিজের গন্তব্যস্থলে পৌঁছে গিয়ে যে যার মতো আমরা সরে যাই। আমরা কিন্তু কেউই এক জায়গায় যাওয়ার নয়। কেন? আমরা যে যেখানে যতটা তার সময় সে ততটুকুই থাকবে, তার বেশি ধরে রাখার উপায় নেই। ঠিক একইভাবে বলা হচ্ছে যে এখানেও এই আমার ভেতরে যখন আমি এই ঈশ্বর চিন্তা করব, ঈশ্বর চিন্তার যে শক্তি, এই শক্তিটা আমরা যতক্ষণ অনুভব না করছি ততক্ষণ কিন্তু এই শক্তিটাকে আমি বুঝতেই পারবো না যে আমার ভেতরে কি আছে। আমার বারবার মনে হবে যে বাইরে যাকে, আসলে ব্যাপারটা হয় আমি যাকে দেখতে পাই, যাকে আমি ছুঁতে পারি, যাকে আমি যার সাথে কথা বলতে পারি, বা যাকে আমি প্রতি মুহূর্তে ব্যবহার করতে পারছি, আমার সেই সব জাগতিক সেই মানুষ বা সেই বস্তুগুলোকেই মনে হয় যে ওটা সত্য এবং সেটা আমার সাথে থাকবে। কিন্তু যেহেতু বলা হচ্ছে ঈশ্বর তোমার ভেতরে সব সময় আছে, কিন্তু আমি তাকে অনুভব করতে পারছি না, তাই আমার ভেতরে সেই জোরটা আমি পাই না যে হ্যাঁ সত্যি ঈশ্বর আমার ভেতরে থাকবে। কিন্তু বলা হচ্ছে যে এই যে ঈশ্বর চিন্তা করতে করতে ঈশ্বরের যে শক্তি, এটা এতটাই জোরালো যে আমাদের এই শক্তির যখন প্রকাশ ঘটে তখন সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। যেমন দেখা যায় না যে এখানে যে উদাহরণ দিচ্ছে যে যখন জঙ্গলে আগুন লাগছে, সেই আগুন সমস্ত কিছুকে পুড়ে ছাই করে দেয়। সে আগুনটা কিন্তু বেছে বেছে পোড়ায় না যে এই গাছটা ভালো, একে রেখে দিই, ওই গাছটা দামি বা ওই গাছটা কম দামি, ওকে আগে পোড়াই। সে তার পক্ষে কিন্তু পক্ষপাতিত্ব করার মতো তার ক্ষমতা নেই। সে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত কিছু যা আছে সব কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তো ঠিক একইভাবে আমার কাজ হচ্ছে এই সাধনা করা, আমার কাজ হচ্ছে ঈশ্বর চিন্তা করা, আমার কাজ হচ্ছে যতটা পারবো আমার মনকে ঈশ্বরে রাখা। আমার এই যে এই সাধন শক্তি, এই ঈশ্বর চিন্তা, এটা করতে করতে অটোমেটিক্যালি আমার ভেতরের যে বিষয়গুলো আছে সেগুলো কোন ফাঁকে পুড়ে ছাই হয়ে যাবে, কোন ফাঁকে সমস্ত কিছুর থেকে আমি সরে আসব, আমি কিন্তু নিজেও সেটা বুঝতে পারবো না। এটা আমি ভীষণভাবে আমি নিজের অনুভূতি থেকে কথাগুলো এ কারণেই বলতে পারছি, কারণ আমি এই পথে আসবো করে আমি ভগবানের কাছে কিন্তু যাইনি। আমার বেদান্ত সাবজেক্টটা ভালো লাগতো, আমার এই লজিকটা ভালো লাগতো, আমি গেছি, আমি চুপচাপ শুধু ভগবানের কাছে বসেছি। আমি বারবার সবাইকে একটা কথা বলি যে গুরুর প্রতি ভালোবাসা তোমার সব কিছু করে দেবে, তোমাকে কিছু করতে লাগবে না। তোমার নিষ্ঠা, তোমার তার প্রতি ভক্তি, এটাই হচ্ছে আসল। তুমি যদি সেই ভক্তি নিয়ে, নিষ্ঠা নিয়ে যত যাই হোক না কেন, তোমার ভক্তি এমন হতে হবে যে, এরকমও ঘটনা হয়েছিল যে আমাদের ওখানে যে প্রথমেই তো সবাই ভগবানকে এভাবে মেনে নেওয়া সবার জন্যে, কারণ যারা নতুন তাকে দেখছে, যারা ছোটবেলা থেকে তাকে দেখে এসেছে, তাকে ভাবছে, যারা পাড়ার মানুষরা তারা ভাবছে তিনি তো সাধারণ মানুষ, তাকে আবার ভগবান কেন বলা হচ্ছে, তার কাছে আবার এত মানুষজন আসছে, আমরা তো তাকে ছোটবেলার থেকে দেখেছি। তো অটোমেটিক্যালি সেই পাড়ার মানুষদের তাকে বোঝাটা এতটাও সহজ নয়। তো স্বাভাবিকভাবে তাদের
তাদের মধ্যে প্রতিক্রিয়া হয়, সেখানে সেই কথা শুনে বা আশেপাশে মানুষের কথা শুনে অনেকের মনেই কিন্তু দ্বিধা এসে তারা আসা বন্ধ করে দিয়েছিল। কিন্তু আজকে সে মানুষগুলো নেই। কিন্তু আমি যে একবার যাওয়া শুরু করেছিলাম, তারপরে সেখানে যতই আমাকে মানুষেরা অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু যেহেতু ওই যে বললাম অনুভূতি, তাই বলছে অনুভূতিটা ভীষণভাবে জরুরি। এবং শুধু অনুভূতি না, শুধু অনুভূতি থাকলেও হয় না, অনুভূতির সাথে থাকতে হবে গুরু ভক্তি, গুরুর প্রতি ভালোবাসা। এটা যদি প্রবল থাকে তাহলে তোমার ভেতরে কোনো মানুষই এসে কোনো অবিশ্বাস ঢোকাতে পারবে না। তো ওই যখন এরকম ঘটনা হয় তখন কিন্তু অনেক মানুষই সরে যায়, কিন্তু আমার নিজের অনুভূতির কাছে আমার মানুষের কথাবার্তা মনে হয়নি যে ওটা সত্য, আমার জানাটা ভুল। আমার একবারের জন্যও ভেতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব আসেনি। কেন? কারণ আমি একবার তাকে ভালোবেসেছি, তাকে বোধ করেছি, তাকে বুঝেছি, ভেতরে আর দ্বন্দ্বের কোনো অবকাশই থাকে না। সুতরাং এই জন্যে এই ভেতরের এই মানে বুঝে নেওয়াটা, এই যে আগুনটা একবার যদি জ্বলে ওঠে, তোমার কাজ হচ্ছে, যেমন বলছে না যে আগেকার দিনে, যেমন আমি আগেও এটা বলেছিলাম যে ধরো বা তুমি যদি আগুনও জ্বালাও, কি হয় জেনারেলি যে আগুনটা যখন তুমি ঘি দিচ্ছ সেটা দাও দাও করে জ্বলছে, তারপরে আস্তে আস্তে যদি ঘি দেওয়া বন্ধ করে দাও বা আস্তে আস্তে ওই আগুনটা যখন থিতিয়ে যাচ্ছে, তো বাইরে দিয়ে দেখা যাচ্ছে যে আগুনটা নিভে গেছে, কিন্তু ভেতরে যদি খোঁচানো যায় তখনও কিন্তু আগুনটা রয়ে যায়, অনেকক্ষণ ধরে রয়ে যায়। বাইরে দিয়ে মনে হচ্ছে যে মানে কাঠগুলো সেখানে ছাই হয়ে গেছে, বাইরে দিয়ে আগুন দেখা যাচ্ছে না, কিন্তু কাঠগুলো একটু সরালেই দেখা যাবে ভেতরে কিন্তু আগুন রয়েছে। ওটাকে যদি আবার খোঁচানো যায়, আবার কিন্তু সেখানে মানে সেখানে যদি ঘি দেওয়া যায়, সেখানে যদি কাঠ দেওয়া যায়, আবার কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। ঠিক একইভাবে একবার যদি আগুনটা লেগে যায় ভেতরে, একবার যদি আমি জ্বালিয়ে নিতে পারি, ভগবান এর জন্যই ভগবান খুব সুন্দর একটা উদাহরণ দিতেন, বলতেন যে একটা সোনার নেভানো প্রদীপের থেকে একটা জ্বলন্ত মাটির প্রদীপ অনেক দামি। কেন এই তফাৎটা বলা হচ্ছে? সাধারণত আমরা ওই যে বললাম বাইরের জগতের যে দামটা, সেটাকে আমরা বেশি প্রায়োরিটি দিই। তো সেখানে যেই আমি দেখি সোনা, আমি এটার দাম তো বেশি, কিন্তু কি বলেছে, সোনার প্রদীপটা জ্বলছে না, সেটা নিভে আছে, তো তাই ওর দাম বেশি নয়। কেন? ওই নেভানো প্রদীপ আর একটা প্রদীপকে জ্বালাতে পারবে না। কিন্তু মাটির প্রদীপ, সেটা সোনা নয়, তার বাইরে ভ্যালুয়েশন একদমই নেই বলতে গেলে, কিন্তু মাটির প্রদীপটা জ্বলছে। সেই মাটির প্রদীপটা আর একটা প্রদীপ কেন, হাজার হাজার প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে। কেন? সে জ্বলে উঠেছে। তাই আমরা যে বাইরের যে ব্যক্তিত্ব, বাইরের যে কোয়ালিটি, বাইরের যে আমার উপাধি, এইগুলো নিয়ে আমরা যে এত মাতামাতি করি, এই ভেতরটা যতক্ষণ না জ্বালাতে পারছি, না আগুনটা জ্বলে উঠছে, তাই আমাদের কাছেও কিন্তু আমরা ওই সোনার মাটির প্রদীপে, সোনার প্রদীপটার মতো যে জ্বলছে না, বাইরে দিয়ে বেশ চকচক করছে, কিন্তু ভেতরে সেই আগুনটা নেই। সে আরও 10 জনকে অনুপ্রাণিত করতে পারবে না, আরও 10 জনকে সেই অন্ধকার থেকে বার করে আনতে পারবে না। কিন্তু মাটির প্রদীপ হলেও তার শক্তি অনেক বেশি। কেন? বাইরে দিয়ে হয়তো তার সাজসজ্জা নেই, কিন্তু ভেতরে তার শক্তি এতটাই যে সে হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করতে পারে। সুতরাং এই জায়গাটা আমাদেরকে আসতে হবে। বলছে যে যদি এই জায়গায় আমি পৌঁছাই, বলছে এই পৃথক অস্তিত্বের আর উপলব্ধি হয় না, আমি জীব এই প্রকার বোধ জ্ঞানীর চলিয়া যায়।
বলছে যে ব্রহ্মজ্ঞানের পরে এই জ্ঞান হলে কি হয়, বলছে আমি যে আলাদা, আমি সেই জ্ঞান, এটা প্রতি মুহূর্তে বোধ হয়। আমি জীব, প্রতি মুহূর্তে দেখবে একটা জিনিস যে আমরা এই যে শুনছি, কিন্তু যখনই সবাই এই কথাটা বলে যে মাতাজি আমরা যখন শুনি তখন মনের ভাব একরকম থাকে, কিন্তু আমরা যেই জগতের মধ্যে মিশি, কাজের মধ্যে যাই, তখন আমরা কিন্তু আবার সেই একই কাজকর্মের মধ্যে আমার মন চলে আসে। তার একটাই কারণ হচ্ছে আমি ভেতর থেকে সেটাকে অনুভব করিনি। তুমি যেদিন তোমার ভেতরেই জ্বলে উঠবে, সেই আগুন জ্বলে উঠবে, তুমি যখন বোধ করবে আমি সেই ব্রহ্ম, তখন কিন্তু তুমি যেখানেই যাও, যেই কাজই করো না কেন, তোমার ভেতরে কিন্তু এই ভাবটা সবসময় থাকবে যে আমি মানে আমি এই সাধারণ মানুষের মতো এই চিন্তা ভাবনাগুলো তোমার ভেতরে আসবেই না। তুমি একটা মানুষকে যদি কিছু বলো, তোমার ভেতরে রেকটিফিকেশন অবশ্যই আসবে যে হ্যাঁ আমি এটা মানুষটাকে কথাটা বললাম, ওর কষ্ট হলো, এটা ঠিক না। কিন্তু আমাদের সাধারণ মানুষের যতক্ষণ আমার ভেতরে মন আছে, যতক্ষণ ওই মনের মধ্যে আমার ইগো থাকে, রাগ থাকে, ততক্ষণ আমি প্রতি মুহূর্তে ভেতরে থাকে, যতক্ষণ আমি প্রতিশোধ না নেব আমি কিছুতেই শান্ত হব না। আমাদের ভেতরে এই প্রতিশোধ চলতে থাকে যে না ও আমাকে এ কথাটা কি করে বললো, বাস চলো এবার আমার ভেতরে রাগ, হিংসা, লড়াই এগুলো চলতে থাকবে। কিন্তু যখন তোমার জ্ঞান হবে, তুমি আর 5টা মানুষের মতো ব্যবহার করবে না। তোমার দ্বারা অন্য মানুষকে তুমি অন্য বলে তোমার মনেই হবে না। তোমার ভেতরে এটা থাকবে যে হ্যাঁ আমার ভেতরের যেই জীবত্ব, আমার ভেতরের যেই লোভ, আমার ভেতরের এই হিংসা, এগুলো থাকবে না। তোমার অন্য জগতের বাইরের কিছু দেখে মনে হবে না যে এটা আমার না হলে হবে না, এমন মনে হবে না যে এটা আমার চাই, এমন মনে হবে না যে এই মানুষটা এখানে এখনই দরকার, না হলে আমার জীবন নষ্ট হয়ে যাবে, না হলে আমার জীবন বৃথা। এইগুলো আমাদের যখন আমরা মানে যতক্ষণ আমার কাছে জগৎ সত্য বলে মনে হয়, ততক্ষণ আমার মনে হয় যে এই মুহূর্তটাই সত্য, আমার এই এখন যা আমার ভেতরে আছে এটাই আমার লাগবে। আমরা এই মুহূর্তটাকেই সত্য বলে আমি সমস্ত কিছুকে নিজের করে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। কিন্তু আমি নিজের করে আঁকড়ে বাঁচার চেষ্টা করি না কেন, আমার বলে কোনো কিছুকে আমি ধরে রাখতে পারি না। কেন? আমার বলে কোথাও কিছু নেই তো, এটাই অজ্ঞানতা। এবং এখানে খুব সুন্দর বলছে যে এই যখন জ্ঞান হয় তখন অটোমেটিক্যালি আমার ভেতরের এই অজ্ঞানতার নাশ হয়। কিভাবে? খুব সুন্দর একটা উদাহরণস্বরূপ দেখো, বলছে অন্ধকার সূর্য তেজ হইতে ভিন্ন বস্তু হইলেও উহা যে প্রকারে সূর্যের তেজের মধ্যে বিলীন হইয়া যায়, সেই প্রকারে জ্ঞানের উদয়ে সকল দৃশ্য বস্তু ব্রহ্মের লীন হইয়া যায়। কি সুন্দর উদাহরণ! বলছে যে আমরা যে দেখো এখন যে রাত হয়েছে, 9টা বাজতে যাচ্ছে, আমি চারিদিকে বাইরেটা যদি দেখি, কি দেখবো যে এখন অন্ধকার। তো অন্ধকারকে শুধুই কি এটা অন্ধকার, না আমি একথাটাও বলতে পারি কম আলো। অন্ধকার, আমি এই মুহূর্তে সূর্যের আলোটা আমি ডিরেক্টলি পাচ্ছি না, কিন্তু তার সূর্যের আলোটার তেজ কমে গেছে, কিন্তু কোথাও না কোথাও তো সূর্য আছেই। আমাদের কনসেপশন যেটা যে সূর্য ডুবে গেছে মানে নেই, তো এটা তো সত্য কথা নয়। বলা হচ্ছে যে কম আলো, সূর্যটা আমার পৃথিবীটা মুখটা ঘুরিয়ে নিয়েছে, তাই আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আলোটা আছে। বলা যেতে পারে কম আলো অন্ধকারকে। তো কি হচ্ছে, আবার যখন এই সূর্যর আলোটা আসছে, তখন কিন্তু আমার এই কম আলোটাই কিন্তু সূর্যের ওই মানে তেজস্বী যে সেই আলোর মধ্যে কিন্তু কম আলোটা হারিয়ে যাচ্ছে। কম আলোটা নিভিয়ে দেওয়া হচ্ছে না, কম আলোটা থাকছেই, কিন্তু তাকে ওভার পাওয়ার করে নিচ্ছে সূর্যের সেই মানে অত্যাধিক সেই স্ট্রং আলোটা। তো
তো তার মানে সায়েন্স কি বলছে, যে যখন তোমার ভেতরে প্রচণ্ড শক্তির উদয় হয়, সেই শক্তি তোমার ভেতরের অজ্ঞানতাকে নিজের মধ্যেই সেটা সব কিছু নাশ হয়ে যায়, বিলীন হয়ে যায়, মিশে একাকার হয়ে যায়, আলাদা করে অজ্ঞানতা আর থাকে না। অর্থাৎ আমার ভেতরেই সেই ব্রহ্ম। এখন আমি সেটা বুঝতে পারছি না কেন, আমি মুখটা ঘুরিয়ে আছি, আমি অন্তর্মুখী হয়ে নেই, আমি বহির্জগতের সমস্ত কিছু জিনিসপত্র, কাজকর্ম সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে আছি, আমার মুখটা বহির্জগতের দিকে। তাই আমি আমার অন্তর্জগতে যে তার প্রকাশ সেটা বোধ করতে পারছি না। যেই মুহূর্তে আমার সমস্ত বিষয় চিন্তাগুলো সরে যাচ্ছে, আমি যেই মুহূর্তে ঈশ্বর চিন্তা প্রবল হচ্ছে, তার শক্তির প্রকাশ প্রবল হচ্ছে, অটোমেটিক্যালি ওই বিষয় চিন্তাগুলো ওই শক্তির মধ্যেই ডুবে সেটা বিলীন হয়ে যাচ্ছে। সেটা কিন্তু নাশ হয়ে শেষ হয়ে যাওয়ার ব্যাপার নেই, তার ওই ক্ষমতাটা থাকছে না, সেই ক্ষমতাটা থাকছে না। তাই জন্যে প্রত্যেকটা এটা সায়েন্স, যে তোমার যতটুকু তোমার শক্তিটা ক্ষীণ হয়ে যাচ্ছে বলে যার শক্তি যেটা ওভার পাওয়ার হচ্ছে সেটাই প্রকাশিত হচ্ছে। তো আমাদের এই বিষয়ের চিন্তার থেকে নিজেকে মুক্ত করতে গেলে আমার বিষয়গুলোকে সরানোর দরকার নেই, আমার অন্ধকারকে সরানোর দরকার নেই, আমার নিজের ভেতরের আগুনটা যেমনভাবে জ্বলে উঠবে তেমনভাবে কিন্তু আমার ভেতরের অজ্ঞানতা সেই আগুনের মধ্যে নাশ হবে, আগুনের মধ্যে মিলিয়ে যাবে। আলাদা করে আমার তখন ভেতরে এই ভ্রমটা থাকবে না, আমি জীব, আমার দ্বারা কি এটা হবে। আমরা অনেকেই বলে যে, আমি আজকে একজনকে বলছিলাম যে সে বলছে যে আমি আমার মনকে মেরে আমি প্রতি মুহূর্তে আমি কাজ করছি। বলছে যে মনকে মারা অর্থাৎ কি, যে আমার ভেতরের ইচ্ছা আছে, তারপরে আমি মনকে মারছি যে না, আমি এটা করতে যেহেতু পারবো না, তাই আমি মনকে মেরে দিচ্ছি, যে আমার ভেতরে তখনও কিন্তু ইচ্ছাটা রয়েছে, এবং আমি তারপরে আমার মনকে মারছি যে না, আমি এটা পারবো না। এটা কিন্তু বলছে যখন তোমার ভেতরে এই শক্তির উদয় হবে, তখন তোমার ভেতরে আর এই ছোট ছোট চিন্তা, ছোট ছোট বাসনা, সেগুলোর প্রতি আর ইচ্ছাই জাগবে না যে তোমার মনকে মারতে হয়। যেমন আমি যখন এই পথে আসি, আমার 7 দিনে, ভগবান 7 দিনের মধ্যে আমার সন্ন্যাস হয়। তো ভগবান 7 দিন আগে যখন বললেন, এবং আমরা তখন সাদা ড্রেস পরেছিলাম, তো আমি যেই মুহূর্তে ভগবান বললেন, আমি যে রেডি ছিলাম, আমি যে এই পথে আসার জন্যে, আমার ড্রেস চেঞ্জ হলো, আমি আগের মতো আর ড্রেস করছি না। তো অটোমেটিক্যালি আমার কিন্তু ভেতরে এটা মনে হলো না যে আমি আমার মনকে মেরে আমি কোনো কিছু আলাদা করে ত্যাগ করলাম, আমি ওই রঙগুলোকে ত্যাগ করলাম, আমি সোনা গয়না ত্যাগ করলাম, আমি সাজগোজ ত্যাগ করলাম, এটা মনে হলো না। কেন মনে হলো না? কারণ এই যে রূপান্তর, আমি যেই জায়গায়, যেই পথে রূপান্তরিত হলাম, সেই পথটা এতটাই আলোকিত যে এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো ওই আলোর মধ্যে মিলে গিয়ে হারিয়ে গেল। আমি এত বড় জিনিস পেলাম যে ওই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আমার কাছে আর বিশেষ আকর্ষণীয় বলে মনে হলো না আমি কিছু ত্যাগ করলাম, কারণ ওই ক্ষুদ্র জিনিসের ত্যাগের চেয়ে অনেক বৃহৎ আকার জিনিস আমার সামনে এসে দাঁড়ালো। তাই বলছে তুমি যখন অনেক অমৃত পাবে, তোমার কাছে একটা ছোট্ট নকুলদানা অনেক মনে হবে না যে তুমি নকুলদানাটাকে ত্যাগ করলে কেন। অমৃতর কাছে নকুলদানাটার কোনো অস্তিত্বই থাকে না। তাই আসল হচ্ছে তুমি ওই সোর্সকে জানো। সোর্সকে জানলে আমরা যে সোর্সের থেকেই ওই ছোট ছোট জিনিস
আমরা আমরা মানে একটা সত্য কথা কি হচ্ছে যে এই যে আনন্দ পাই জগতের বিষয়গুলো থেকে, একটা মানুষকে দেখলে আমার ভীষণ আনন্দ হচ্ছে, আমাকে সায়েন্সটা বুঝতে হবে আনন্দটা কি হচ্ছে। আনন্দ তো আমার ভেতরেই আছে, আমার মনটা ওই বিষয়টাকে ধরছে, ওই মানুষটাকে দেখলাম, মানুষটাকে আমার ভালো লাগলো, আমার ওকে দেখে আনন্দ হলো, আনন্দটা কিন্তু ভেতরেই। আবার যে মানুষটা চলে গেল আমার আনন্দটাও চলে গেল। আবার একটা বিষয় দেখলাম, সেই বিষয়টাকে দেখে আমার আনন্দ হলো, সেই বিষয়টা আবার চলে গেল, আমার আনন্দটাও চলে গেল। আমি আনন্দর সোর্সটাকে জানি না, তাই আমার আনন্দ, আমার দুঃখ, আমার জীবন প্রতি মুহূর্তে এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোর ওপরে ডিপেন্ড করে থাকে। আমি যেই মুহূর্তে এই ছোট ছোট বিষয় থেকে আসল সোর্সটাকে জেনে যাব, তখন আমার কাছে বিষয়গুলো থাকুক আর না থাকুক আমি সবসময় আনন্দে থাকবো। কেন? আমি ওই বিষয়ের সাথে কানেক্টেড, আমি বিষয়টাকে বোধ করছি, আমি সেই সোর্সটাকে জেনে গেছি, আমার ওই ছোট ছোট বিষয়কে আর তখন প্রয়োজন হয় না। তাই বলছে যে এই আমরা যে এই পথে এসেছি, আমরা যেই সাধনা করছি, আমরা যেই চর্চা করছি, তার মূল জিনিস হচ্ছে নিজের ক্ষুদ্রতাকে ভেঙে তুমি বৃহতের সাথে মিলিয়ে যাও। গঙ্গা সে কিন্তু কাঁদে না যখন সে সাগরের সাথে মিলে যায়, যে আমার অস্তিত্বকে সে ধরে রাখার জন্য সে আলাদা করে নিজেকে ধরে রাখতে চায় না। সবাই গঙ্গা সাগরে কেন যায়? কারণ গঙ্গা সেখানে সাগরের সাথে মিলেছে, সে তার ওই ক্ষুদ্রতা সেই বৃহত্তম সেই সাগরের মধ্যে মিলেমিশে একাকার হয়ে গেছে। তার ক্ষুদ্রতম যে গণ্ডি বিশেষ গঙ্গা নামক সেই আলাদা করে সে আর নদী নেই, সে সাগর হয়ে গেছে। তার ক্ষুদ্রতম সে বৃহৎ আকারের মধ্যে সে তখন মানে অনন্ত হয়ে যাচ্ছে। এই নিজস্বতা হারিয়ে গিয়ে অনন্তের সাথে মিলে যাওয়া, এই যে আনন্দ, যতক্ষণ আমি ধরে বসে আছি আমি এখানে চাকরি করি, আমার ভালো লাগা, আমার চাওয়া, আমার দরকার, আমার জীবন, আমার আনন্দ, প্রতি মুহূর্তে আমি এই আমিটা যতক্ষণ আমার কাছে অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে থাকবে ততক্ষণই আমার লড়াই, ততক্ষণ আমার যন্ত্রণা। আমরা এই জীবনে এখানে এই আধ্যাত্মিক চর্চা এই কারণেই করছি যাতে আমি আমার এই আমিটাই ক্ষুদ্র আমি এই নিজের গণ্ডিটাকে ভেঙে অনন্তের সাথে মিলে যেতে পারি। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। আমরা যতক্ষণ আমরা প্রতি মুহূর্তে আমাদের লড়াই উল্টো দিকে কি, আমি প্রতি মুহূর্তে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার জন্য চালাচ্ছি, আর এখানেই সাধনা হচ্ছে এই আগুনটাকে জ্বালাও, তোমার ভেতরের আমিত্বটা পুড়ে ছারকার হয়ে যাক, তুমি অনন্তের সাথে বিলীন হয়ে গিয়ে তুমি জীবাত্মা না, তুমি পরমাত্মা, তুমি সেই ব্রহ্ম। এটা বোধ করাটা, এটাই লড়াই, এটাই আমাদের এই উল্টো দিকের যাত্রা। তাই জন্যেই আমাদের প্রথমে ভগবান বলতেন যে আমাকে 3 জনের সাথে লড়াই করতে হয়। কোনো মানুষ যখন নতুন আসে বলছে 3 জনের সাথে লড়াই করতে হয়, তারপরে গিয়ে সে আস্তে আস্তে তার ভেতরে আনুগত্য আসে। কি বলছে, একটা মানুষ এলে প্রথমে পাড়া প্রতিবেশী এসে নানা কিছু বলতে থাকে, আরে ও এখানে আসছে, ওর পড়াশোনা নষ্ট হয়ে যাচ্ছে, ওর বাড়িঘর ছুটে যাচ্ছে, ও সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে, এরকম নানা কিছু পাড়া প্রতিবেশীরা এসে বলবে। তারপরে তার বাবা মারা এসে বলবে যে আমার ছেলে মেয়ে পাল্টে গেল, আমার ছেলে মেয়ে কী হবে, তার নষ্ট হয়ে যাচ্ছে, তার জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে ফাইনালি সেগুলো যখন চলে যায়, তারপরে ফাইনালি সেই মানুষটার সাথে লড়াই। কেন? সে নিজের অস্তিত্বকে ছাড়তে চায় না, সে নিজের অস্তিত্বটাকে ধরে বজায় রাখে যে না আমি এই, এবং আমি আমার নিজের জায়গা থেকে নড়ব না। তাই এখানে বলছে যে এখানে তুমি যেই মুহূর্তে তোমার সূর্যের তেজে তুমি সব বিলীন হয়ে যায়, এবং কি সেই প্রকারে বলছে জ্ঞান উদয়ে দৃশ্য বস্তু ব্রহ্মে লীন হয়ে যাচ্ছে, যে যখন তোমার জ্ঞান হচ্ছে তখন তুমি বাইরে যা বস্তুগুলোকে দেখছো সেগুলো সেই ব্রহ্মে লীন হয়ে যাচ্ছে। সেই বস্তুগুলো তোমার যতক্ষণ তুমি আছো ততক্ষণ বাইরের দৃশ্য বস্তু আছে, যেই মুহূর্তে তুমি অনন্তের মধ্যে বিলীন হয়ে গেলে তোমার বাইরের দৃশ্য বস্তুগুলো বস্তু থাকলেও
তোমার ওই দর্শন দৃশ্য সব মিলে গিয়ে দ্রষ্টার মধ্যে একাকার হয়ে গেল। তখন একটাই বোধ, আমি সেই দ্রষ্টা। তখন আর তোমার দর্শনের মাধ্যমে দৃশ্যগুলো স্পষ্ট থাকে না, কারণ কে দেখবে, যে দেখবে সে তো ঈশ্বরের সাথে লীন হয়ে গেছে, তার আর আলাদা করে অস্তিত্ব ধরে নেই। তাই যত তাড়াতাড়ি নিজের অস্তিত্বকে ছাড়তে পারবে, যত তাড়াতাড়ি নিজের এই অহংকার, নিজের এই দাম, নিজের এই মানে নিজস্বতা, এটা যত তাড়াতাড়ি যাবে যে না এক ভগবানই সব, এক ঈশ্বরই সব, আর আমার নিজস্ব বলে কিছু নেই, আমার নিজের চাওয়া পাওয়া বলে কিছু নেই। ঈশ্বর আমায় যা দিচ্ছে, অনেক দিচ্ছে, অনেক দিচ্ছে, আমি যদি তার ওপর সত্যি সত্যি নির্ভরশীল হই, দেখবো যে ঈশ্বর আমাকে কোনো দিক থেকেই কম রাখেনি। সুতরাং এখানে খুব সুন্দরভাবে বলছে যে সাধারণভাবে কোনো বস্তু নাশ বলিতে বুঝি তাহার কার্যভাব চলিয়া গেল, কিন্তু তাহার উপাদান কারণ বর্তমান রহিল। যেমন একটা ঘট নষ্ট হইলে উহার নাম ও রূপের নাশ হয়, কিন্তু উহার উপাদান কারণ মৃত্তিকা বর্তমান থাকে। কি সুন্দর উদাহরণ দিয়ে বলছে যে যেমন ধরো একটা মাটির ঘট, সেই ঘটটা যদি ঘট যখনই বলছি, আমার সামনে ছবিটা কি আসছে, ঘট নামটা আছে, ঘট অনুসারে একটা শেপ আমার চোখের সামনে আসছে, এটা মাটির ঘট বললাম, তাই মাটির ঘটটা সামনে এলো, তার দেখতে কেমন, তার রং, তার রূপ, সমস্ত কিছু আমার সামনে এলো। এবার বলছে যে যখন এই ঘটটা ভেঙে গেল, তো ঘটটার সাথে সাথে ঘটের নাশ হলো, ঘটের নাম, ঘটের রূপ নাশ হলো, কিন্তু বলছে ঘটটা যে মাটির ঘট, ওই মাটিটা, সেই মাটিটা কিন্তু নাশ হলো না, মাটিটা রয়ে গেল। কিন্তু এখানে বলছে যে এই উপাদান কারণ, অর্থাৎ যেখান থেকে আমার জিনিসটা এসছে, মূল জিনিসটা, সেই মাটিটা রয়ে যায়। কিন্তু তফাৎটা বলছে, কিন্তু জ্ঞানের উদয়ে দৃশ্যসমূহ উপাদান সহ লয় পায়। বলছে কিন্তু যখন আমার জ্ঞান হচ্ছে, যখন আমি বোধ করছি আমি সেই ব্রহ্ম, তখন কিন্তু আর আমার আলাদা করে কোনো কিছুই থাকে না। ওর যেমন মাটি থেকে যে উঠেছিল, মাটিটুকু রয়ে গেল, ওইটুকু অস্তিত্ব রয়ে যাচ্ছে ওই, কিন্তু আমাদের যখন জ্ঞান হয় তখন আমার সমস্ত কিছু, ভেতরের সমস্ত কিছু সেই ব্রহ্মের লীন হয়ে যায়। তখন আর আলাদা করে আমি যখন জ্ঞানের পরে ফিরে আসি, তখন আমার ভেতরে এটা একবারেরও জন্যেও থাকে না যে আমি এই আমার নাম, এই আমার অস্তিত্ব, এই আমি এই কাজ করি, আমি এখানে থাকি, এই যে আমি ভাবটা, এটা সম্পূর্ণ ভেতর থেকে চলে যায়। এবং তখন ভেতরে একটা জিনিসই থাকে, আমি সেই ব্রহ্ম। কেন? আমি তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাই। তখন এই বাইরের শরীরটা এক থাকলেও মানুষ ভাবে আরে এটা তো একই মানুষ, এ তো সেই আগেরই সেই মেয়েটা। বলছে যে না, এটা বাইরে দিয়ে তাকে একরকম দেখতে হলেও ভেতরে যেহেতু ওই কানেকশানটা হয়ে গেছে, ভেতরে যেহেতু ওই আগুনটা জ্বলে উঠেছে, তখন আর বাইরের কোনো কিছুই তার ভেতরে বাকি থাকে না, তার ভেতরে কোনো বিষয় চিন্তাই বাকি থাকে না। তখন একটা জিনিসই থাকে যে সেই ঈশ্বর, সেই আত্মা, সেই ব্রহ্ম। তাই এখানে বলছে যে সূক্ষ্মভাবে বিচার করিলে তেজের অপ্রকাশী অন্ধকার, বলছে এই যেটা একটু আগেই বলছিলাম যে বিচারটা দেখাচ্ছে কি, যে যতক্ষণ অন্ধকার কি বলছে, তেজের অপ্রকাশ, যে এখন যে অন্ধকারটা দেখা যাচ্ছে, আলো প্রকাশিত নয় তাই অন্ধকার দেখাচ্ছে, তার মানে আলো নেই তা না, আলো প্রকাশিত নয়। কিন্তু বলছে ব্রহ্মভাব যতকাল আমাদের নিকট অপ্রকাশিত থাকে, দৃশ্যসমূহ ততকাল প্রকাশ পাইতে থাকে। কি সুন্দর কথা বলছে, আমার ভেতরে আমি সেই ব্রহ্ম, কিন্তু আমি যতক্ষণ আমি ব্রহ্মটা বুঝতে না পারছি, ততক্ষণ আমার সামনে যে দৃশ্যগুলো, আমার মনটা যেহেতু বাইরে আছে, আমার কাছে বস্তুগুলো সত্য, তাই আমার বাইরের বস্তুগুলো ততক্ষণই সত্য বলে মনে হবে যতক্ষণ আমার ভেতরে আমি বাইরের দিকে তাকিয়ে আছি, আমার মন বাইরের বস্তুগুলোকে নিয়ে ভাবছে।
ততক্ষণই আমার ভেতরে সেই মানে আমি ব্রহ্ম হলেও আমি ব্রহ্মকে বোধ করতে পারছি না। কেন? আমি বাইরের জগৎকে বোধ করছি। দুটো একসাথে হবে না। যতক্ষণ আমি বাইরের জগৎকে বোধ করব ততক্ষণ আমি বোধ করতে পারবো না আমি সেই ব্রহ্ম। যেই মুহূর্তে আমি নিজে বোধ করতে শুরু করব আমি সেই ব্রহ্ম, আমি সেই ঈশ্বর, তখন আমি দেখব বাইরের সমস্ত জিনিস থাকলেও আমার মন ওই বাইরের কোনো বস্তুর সাথে আর যুক্ত নেই। সব কিছু অ্যাজ ইট ইজ আছে, কিন্তু আমার মনে হচ্ছে সব কিছু নতুন। আমি কোনো কিছুর সাথেই নিজেকে কানেক্ট করতে পারছি না। মানুষ কত কিছু বলে যাচ্ছে, মানুষ কত কিছু করছে, এখানে যাচ্ছে, ওই ঘুরতে যাচ্ছে, ওটা হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু আমি যখন ঈশ্বর চিন্তায় ভরপুর হয়ে আছি তখন আমাকে কোনো কিছুই ছুঁতে পারছে না। আমার আলাদা করে কোনো কিছুই বিশেষ বলে মনে হচ্ছে না যে এই জিনিসটা আমার, এই জিনিসটা আমি এনজয় করছি। এনজয় করবে কি দিয়ে? নিজের মন দিয়ে তো, কিন্তু মনটা তো তৃপ্ত হয়ে আছে ঈশ্বরে, মনটা তো ঈশ্বরকে আস্বাদন করছে। তখন বাইরের যাই থাকুক না কেন সেগুলো মনের মধ্যে কিছুই আসে, মানে সেটা যে এত সুন্দর ফিলিংস যে প্রতি মুহূর্তে বাইরের জগৎ যে তোমাকে ডিস্টার্ব করে চলেছে, প্রতি মুহূর্তে যে তোমাকে জ্বালাচ্ছে, তোমার ভেতরে ভাইব্রেশন হচ্ছে, কিন্তু তারা থাকলেও তারা তোমার সাথে কখনোই তুমি তাদের সাথে কানেক্টেড না। যত নিজেকে ডিসকানেক্টেড করে রাখতে পারবে তত শান্তি। যত মানুষের সাথে যুক্ত হবে তত অশান্তি। কেন? মানুষের তাদের ভালো লাগা মন্দ লাগা তোমার উপরে প্রতি মুহূর্তে ইম্পোজ হতে থাকবে। সেটা হয়তো তোমার ভালো নাও লাগতে পারে, কিন্তু তার ভালো লাগছে তাই তার সেটা লাগে, তো অটোমেটিক্যালি সেখানে তোমাকে ম্যাচ করতে হচ্ছে, তো সেটা তোমার তখন ভালো নাও লাগতে পারে। তাই বলছে এখানে যে ব্রহ্মভাব যতকাল আমাদের নিকট অপ্রকাশিত থাকে, দৃশ্যসমূহ ততকাল প্রকাশ পাইতে থাকে। আসলে জ্ঞানের উদয় নষ্ট কিছুই হয় না, ভ্রম জ্ঞান মাত্র চলিয়া যায়। বলছে যে আমি যে জীব, এই ভ্রম জ্ঞানটা যখন আমার ভিতর থেকে চলে যাবে তখন অটোমেটিক্যালি আমার ভেতরে যে আমি ব্রহ্ম এটা প্রকাশিত হলে আমি যে জীব, এই ভ্রমটা আমার ভেতর থেকে চলে যাবে। তাই আমার কাজ হচ্ছে বেশি বেশি করে ঈশ্বর চিন্তা করা। তাহলে অটোমেটিক্যালি আমার কাছে যেই সব জগতের বস্তুগুলো ভীষণ ইম্পর্টেন্ট বলে প্রতি মুহূর্তে মনে হচ্ছে, সেগুলো আর ইম্পর্টেন্ট বলে মনে হবে না, সেগুলো আর আমাকে অ্যাট্রাক্ট করতে পারবে না, সেগুলো আর আমার ওপরে মনের ওপরে ইম্পোজ করতে পারবে না, আমার মনের ওপরে ছাপ ফেলতে পারবে না। তো আজকে এই অবধিই থাকুক। আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তোমরা যারা এই চর্চা করছো প্রতি মুহূর্তে তোমাদের ভেতরে এই জিনিসটা আসুক যে ঈশ্বরকে নিয়ে তোমরা এমনভাবেই ডুবে যাও যে জগতে কোনো বিষয়, কোনো বস্তু, কোনো ব্যক্তি তোমার বিশেষ বলে যেন না মনে হয়। তোমার যেন এটা না মনে হয় যে এই বস্তু বা ব্যক্তি ছাড়া এই জগতে এত ইম্পর্টেন্ট যে আমি এটা ছাড়া পারবো না। কেন? তুমি অন্তরে তাকাও, তোমার ভিতরে তিনি সদা সর্বদা জাগরিত হয়েই আছে, তুমি শুধু চোখটা অন্যদিকে তাকিয়ে আছো। তাই সবাই ভালো থেকো, ঈশ্বরকে নিয়ে থেকো, সবার মঙ্গল হোক। জয় ভগবান।